বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, ডিম পিঠা। এই ডিম পিঠাটি বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন অথবা বিকালের চায়ের সাথে একদম জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া হাফ কাপ। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। চাল আর আটার পরিমাণটা 100। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপের সামান্য পরিমাণে কম চিনি। এখানে আপনারা চিনিটা 1/3 কাপ পুরোই ব্যবহার করবেন। আমি সামান্য পরিমাণে মিষ্টিটা একটু এখানে কম অ্যাড করেছি। 1/3 কাপ দিলে মিষ্টিটা পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ব্যাটারটা গুলে নিই। এখন এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে নিয়ে মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমার পানিটা হাফ কাপ পুরো লাগেনি, অল্প পরিমাণে পানি বেঁচে গিয়েছে। এখানে আমার ব্যাটারটা খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি, মিডিয়াম সাইজের একটা ব্যাটার এখানে আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে। ডিম পিঠা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতরে আমি সামান্য পরিমাণে একটু ব্যাটারটা দিয়ে পিঠাটা এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা উঠিয়ে নিয়ে আবার গুলে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে আবার ব্যাটার ভরিয়ে নেব। ব্যাটারের মধ্যে পিঠাটা চুবিয়ে আবার তেলে ছেড়ে দিব। পিঠার প্রসেসিংটা এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন। এইভাবে আমি পিঠাটা একটু করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার উঠিয়ে আবার ব্যাটারে দিয়ে আবার একটু করে ভেজে নেব। আমি পিঠাটা এখানে আবার উঠিয়ে নিয়েছি, আবার ব্যাটার ভরিয়ে নিচ্ছি পিঠার মধ্যে। এইভাবে একই প্রসেসে আমি একটা মিডিয়াম সাইজের ডিম পিঠা তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা একটা মাঝারি সাইজের শেপে চলে এসেছে। এখন আমি পিঠাটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। এ পর্যায়ে আপনারা শুরুর থেকে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দিবেন। মিডিয়ামের থেকে সামান্য পরিমাণে লোতে রেখেও পিঠাটি তৈরি করে নিতে পারেন। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাটা একটা প্লেটে উঠিয়ে নেব। এই একই প্রসেসে আমি আরেকটা পিঠা তৈরি করে পিঠা দুটো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিব। আপনারাও হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নেবেন, না হলে পিঠাটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পিঠাগুলো এখন মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে আমার পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। অল্প সময়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন, খেতেও অনেক টেস্ট হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।